বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল তথা বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। এখানে আজকে আমার সামনে অনেকগুলো বাজার দেখতে পাচ্ছেন। আমরা জানি বর্তমান সময়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল পরিস্থিতি অতিক্রম করছে, যে সময়টা আসলে খুবই একটি অন্ধকারময় সময়, যে সময়টাতে আসলে আমরা বলতে চাচ্ছি না যে আসলে কি হচ্ছে। সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি অরাজকতাপূর্ণ এবং খুবই অস্থিতিশীল। এই পরিস্থিতিতে যে আমাদের যে বেয়ারিশ হাসপাতাল, এখানে তাদের জন্য থাকা খাওয়া এবং তাদের যে আনুষঙ্গিকতা, প্রতি মাসের যে রেন্ট এবং এমপ্লয়ীদের স্যালারি, সবকিছু মিলিয়ে আমরা আসলে কিছুটা অভিজ্ঞতাকর পরিস্থিতি রয়েছে এবং আমাদের বাজারও শেষ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আসলে যে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবে না, আমেরিকার ভার্জিনিয়া থেকে জনাব সাইফুদ্দিন ভাই এবং রুহানা সাইফ আপু, ওনাদের দুটি সন্তানের জন্য দোয়ার জন্য, ওনাদের সন্তান দুটিকে আল্লাহ তাআলা যাতে ভালো রাখে আমরা সবাই দোয়া করি। বেয়ারিশ মা বাবা সবার পক্ষ থেকে দোয়া রইল এবং দেশবাসী বা আমাদের ওয়েলউইশার যারা রয়েছেন প্রত্যেকে আমাদের প্রিয় আমেরিকার ভার্জিনিয়া থেকে রুহানা সাইফ আপু এবং জনাব সাইফুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করি। উনি এবং ওনার পরিবার এবং ওনার দুটি সন্তান নিয়ে যাতে ওনারা ভালোভাবে আল্লাহর রহমতে যাতে সুখে স্বাচ্ছন্দ্যে সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক এই ভালো কাজে উসিলা ওনাদেরকে পরিত্রাণ করুক, কিংবা ওনাদের আল্লাহ তাআলার রহমতের চাদরে ঢেকে রাখুক। কারণ ওনারা যে বিশাল একটি অবস্থান নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, সত্যি আমরা খুবই আবেগ আপ্লুত। আমাদের যেখানে বাজার ছিল সেখানে 25,000 টাকার বাজার আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে প্রতিদিন বিকেল বেলা তাদের যে নাস্তা দেওয়া হয় সেই বিস্কিট গুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং 1, 2, 3, 4 এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে লাগামহীন তেলের যে বাজার, সেই বাজারে এই তেল পাওয়া মানে বিশাল ব্যাপার। এটা রান্না তো এখানে 5, 10, 30 লিটার তেল রয়েছে। এছাড়া প্রতিদিন যে মশলার কয়েল লাগে, কিছু মশলা রয়েছে, দুধ রয়েছে এবং এখানে পেঁয়াজ রয়েছে, চালের বস্তা রয়েছে এবং ডিম রয়েছে এবং ডাল রয়েছে, এখানে আলুর বস্তা এবং কোল্ড ড্রিঙ্কস রয়েছে। কালকে শুধু এই 25,000 টাকার খাবার না, এর সাথে আরো 15,000 টাকা সম্পৃক্ত করে মোট 40,000 টাকা স্পন্সর করছিল এবং আমাদের ম্যানেজমেন্টকে আমরা 40,000 টাকা বুঝিয়ে দিয়ে 25,000 টাকার বাজার এবং 15,000 টাকার খাবারের আগামীকালকের যে আয়োজন, সেই আয়োজনটুকু আমরা ইনশাল্লাহ সম্পন্ন করব এবং স্পেশালি আমরা আমাদের জন্য দোয়া করি। আমাদের বেয়ারিশ মা বাবা সবাই দোয়া করছে এবং আমরা আমাদের এই যে কার্যক্রমটি সম্পাদন করেছি, আগামীকালকের যে স্পেশাল যে খাবার, সেই খাবারের মেনুতে রয়েছে স্পেশালি তাদের জন্য খাসির মাংস এবং তাদের জন্য ডিম এবং তাদের জন্য মাছ এবং পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস থাকবে এবং সবজি থাকবে, ডাল থাকবে এবং একটি মিষ্টি থাকবে। অনেক সুন্দর একটি বড় পরিসরের খাবার। আসলে আমরা যদি কোথাও বিয়ের খাবার খেতে যাই, অনেকগুলো আইটেম থাকে, কিন্তু যে মানুষগুলো পচে গলে মেদক কিংবা পোকা হয়ে যে বিছানায় শয্যাশয়ী পায়খানা প্রস্রাব ব্যাডের মধ্যেই করে, তাদের জন্য এই খাবারটা দুরূহ কিংবা দুষ্কর এতগুলো আইটেম একসাথে সম্পৃক্ত করা। তো আল্লাহর রহমতে আমাদের প্রিয় ভাইয়া প্রিয় আপু রুহানা সাইফ এবং ভাইয়া জনাব সাইফুদ্দিন, ওনাদের পরিবারের জন্য এবং ওনাদের দুটি সন্তানের জন্য আমরা সবাই দোয়া করি। ওনাদের কারণেই কিন্তু এই সুন্দর আয়োজনটি আমরা করতে পেরেছি এবং আমাদের যেখানে বাজার শূন্য ছিল, এখন সেই আমাদের স্টোররুমটা আমরা দেখতে পাচ্ছি, পাঁচটা স্টোররুম, এবং সেই স্টোররুমটাই কিন্তু আজকে বাজারগুলো পূর্ণ হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি। এবং আমার পাশে রয়েছে আমাদের কার্যকরী কমিটির আমাদের সদস্য এবং উপদেষ্টা আমাদের রতন ভাই এবং গিয়াসউদ্দিন সেলিম ভাই। প্রথমে আমি রতন ভাই একটু অনুরোধ করছি আমাদের এই যে আপু এবং ভাই আমাদের সন্তানদের দেওয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের এই বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য এগিয়ে এসেছেন। 40,000 টাকা দিয়েছেন। তো 40,000 টাকার মধ্যে আমাদের বর্তমানে স্টোররুমে কিন্তু টোটালি কোনো মানে যে বেয়ারিশ মা বাবাদের জন্য খাদ্যদ্রব্য জিনিসগুলো নাই। তো 25,000 টাকা আজকে বাজার করে নিয়ে আসে, আর 15,000 টাকা হলো বেয়ারিশ মা বাবা যারা আছে এদেরকে যাতে ভালো করে একবেলা খাওয়ার জন্য, মাছ মাংসের জন্য 15,000 টাকা দিয়েছেন। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি 40,000 টাকা আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পাশে থাকার জন্য। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আসলে সবাই মানে ফ্যামিলি নিয়ে বা নিজের কর্ম নিয়ে ব্যস্ত। তো আমি মানে সৃষ্টিকর্তার কাছে মানে প্রার্থনা করি যে বর্তমান যে পরিস্থিতি সবগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসুক। যারা খেটে খাওয়া মানুষ আছে, কর্মজীবী আছে বা স্টুডেন্ট আছে, যারাই আছে সবাই সবার জায়গায় ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই কামনাই করি। এবং যারা আমাদের এই চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য এগিয়ে এসেছেন, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি।
যাতে ভবিষ্যতে এরকম সবসময় আমাদের বেয়ারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পাশে থাকতে পারে। আসসালামু আলাইকুম। সেলিম ভাই একটু ধন্যবাদ দেওয়ার জন্য। রেহনা আপু এবং সাইফুদ্দিন ভাইয়ের প্রতি আমি সাইফুদ্দিন ভাই দুজনের প্রতি খুবই আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এত দূরে থেকে ইউএসএ থেকে বাংলাদেশের বেওয়ারিশ মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন, অথচ আমরা পাশে থেকেই আমরা কিন্তু ওভাবে এগিয়ে আসতে পারতেছি না। বর্তমান সময়ে খুবই ক্রান্তিলগ্ন আমরা পার করতেছি। এই সময়ে দুঃসময়েও যে আমাদের পাশে বাংলাদেশের বেওয়ারিশ মানুষের পাশে আপনারা আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতেও আপনারা সবসময় বাংলাদেশের আপামর এরকম জনদরিদ্র এবং জনসাধারণের পাশে থাকবেন, এটা আমি আপনাদের কাছ থেকে আশা করি এবং সবসময় থাকবেন। আর আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। আপনাদের দুটি সন্তানের জন্য আপনারা এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন। আপনাদের সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সন্তানকে মানুষের মতো মানুষ করেন। ধন্যবাদ সেলিম ভাই। আবারও ধন্যবাদ জানাচ্ছি শেষ করার আগে আমাদের প্রিয় ভাই জনাব সাইফুদ্দিন ভাই এবং আপু রুহানা সাহেব আমেরিকার ভার্জিনিয়া থেকে এই কার্যক্রমটি ওনারা করেছে, এবং স্পেশাল থ্যাঙ্কস ফর ফারহানা আপু, আমাদের একজন উপদেষ্টা বলা চলে, কারণ সবসময় আমাদের সুদৃষ্টিতে এই ভালো কাজগুলোকে রেখেছেন এবং এই কাজের সাথে পারদর্শিকভাবে অংশীদারিত্ব রেখে এই কাজগুলো এগিয়ে নিয়ে গিয়েছেন, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে যে মানুষগুলোর জন্য কেউ নেই, তাদের জন্য আল্লাহ আছে, এবং আল্লাহর পক্ষ থেকে উসিলা হিসেবে আমাদের জন্য এই রুহানা সাইফ আপু এবং সাইফুদ্দিন ভাইয়া ওনারা এই বেয়ারিশ মানুষগুলোর জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লাহ তাআলা ভবিষ্যতে যাতে উসিলা করে ওনাদেরকে তাদের পাশে দাঁড়ানোর সামর্থ্য এবং তৌফিক দান করে, এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।